আমাদের 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। কৃষি যেহেতু আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, এবারেও এই যে যুদ্ধে, এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বা কোভিড-19, প্রতিটি যখন ঘটনা সারা বিশ্বব্যাপী ঘটে, তখন দেখা যায় খাদ্যের অভাবটা দেখা যায়, খাদ্যের মঙ্গা দেখা যায়। আর বাংলাদেশে মঙ্গা তো প্রতিনিয়ত লেগেই থাকতো। আমাদের উত্তরাঞ্চলে এটা বলে মঙ্গা, আমরা দক্ষিণ অঞ্চল বা অন্যান্য এলাকায় বলি দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ ছিল প্রতিনিয়ত একটি ব্যাপার। মানুষের একবেলা নুন ভাত জুটাতে পারতো না, শরীরে চামড়া ছাড়া কোনো মাংস ছিল না। এই মানুষগুলির ভাগ্য পরিবর্তন করবার জন্যই কিন্তু নিজের জীবনটাকে উৎসর্গ করেন। সে 48 সাল থেকে সংগ্রাম শুরু করেন, আর সেই সংগ্রামের পথ বেয়ে মুক্তিযুদ্ধ করে আমরা বিজয় অর্জন করি। এবং বিজয়ের পরে তিনি যখন দেশটা পরিচালনা করতে শুরু করেন, একটা বিধ্বস্ত দেশ, রিজার্ভ মানি নাই, কারেন্সি নোট নাই, গোলায় খাবার নাই, এই অবস্থার মধ্যেও একটি প্রদেশকে তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে তিনি প্রতিষ্ঠিত করে যান। এবং দ্রুত যে পদক্ষেপগুলি তিনি নিয়েছিলেন, তার ফলে মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন। বাংলাদেশ, এই বিধ্বস্ত বাংলাদেশ, এই বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদায় অধিষ্ঠিত করে যান জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। এটা জাতিসংঘ ঘোষণা দিয়েছিল। কাজে সেই বাংলাদেশে জাতিপিতার লক্ষ্যই ছিল যে দেশে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন করবেন, কিষাণীরা যেন ভালো থাকে, কৃষক যেন ন্যায্য মূল্য পায়। সেই সমস্ত পদক্ষেপগুলি তিনি একে একে নিচ্ছিলেন। এবং এই যে জমিগুলি একসাথে চাষ করে আমাদের উৎপাদন 3 গুণ যাতে বৃদ্ধি পায়, তার জন্যই কিন্তু তিনি পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যখনই তিনি এই পদক্ষেপগুলি নেন, সবুজ বিপ্লবের ডাক দেন, এবং স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবই বলেছিলেন 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। এবং যেটা আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পদাঙ্ক অনুসরণ করেই আমি কিন্তু আজকেও সারা দেশে প্রতিটি মানুষকে আমি এই আহ্বান জানিয়েছি, আমাদের 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। আমরা আবাদ করব, আমাদের ফসল আমরা উৎপাদন করব, এবং আমরা আমাদের নিজেদের খাবার নিজেরা খাবো। উদ্বৃত্ত হলে আমরা মানুষকে সাহায্য করব। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।